আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়দার কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব একটা ফ্লোর প্ল্যানের গুরুত্ব আসলে কতটা। আমি মোহাম্মদ শাহরিয়ার হায়দার, সিভিল ইঞ্জিনিয়ার এবং প্রপ্রিয়েটর, হায়দার কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার। আজকের বিষয়বস্তুগুলো হলো একটি ফ্লোর প্ল্যানের গুরুত্ব কতটুকু, ফ্লোর প্ল্যান ছাড়া বাসা করা উচিত না কেন, এবং কাদের থেকে ফ্লোর প্ল্যান করানো উচিত। একটা ফ্লোর প্ল্যানের গুরুত্ব, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে পরিকল্পনা করে কাজ করার। যখন আপনি কোনো কাজ পরিকল্পনা করে করবেন, তাহলে সেই কাজটা সম্পন্ন করতে সময় যেমন কম লাগবে, তেমনি সুন্দরভাবে কাজটা সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো প্ল্যান ছাড়া কাজ করলে বারবার মনে হয় যে একটা ওয়াল আছে, ওয়ালটা ভেঙে আমি আরেক জায়গায় যদি আমি আমার ওয়ালটা করতাম, অথবা রুম আমার এটা একটু ছোট হয়ে গেল, আমি আর একটু বড় করে রুমটা করলাম। হ্যাঁ, তো আপনি যখন প্ল্যান করে কাজ করবেন তখন কিন্তু আপনি জানতে পারতেছেন যে আসলে কতটুকু আমার রুমের সাইজ হচ্ছে, টয়লেটের সাইজ কত বড় হচ্ছে না ছোট হচ্ছে, কিচেন রুমটা আমার কতটুকু বড় করা লাগতে পারে। এই যে জিনিসগুলা, এতে কিন্তু সময় বারবার বাড়তে থাকে। হুম? তো এর জন্য যদি আপনি ফ্লোর প্ল্যান করে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার সময় বাঁচবে, কাজটা সুন্দর হবে এবং দ্রুততার সহিত শেষ হবে। ফ্লোর প্ল্যান ছাড়া বাসা করা উচিত না কেন, সিদ্ধান্তহীনতায় ভোগা। হ্যাঁ, একটু আগে যেটা বলতেছিলাম যে আপনি যখন ফ্লোর প্ল্যান ছাড়া বাসা করবেন, তখন রুমটা দক্ষিণ দিকে হচ্ছে না। একজন এসে বলবে, ভাই দক্ষিণমুখী রুম করাটা অনেক ভালো। এখন আপনি চিন্তা করতেছেন দক্ষিণমুখী রুম কিভাবে করা যায়। মানে আপনি একটা সিদ্ধান্তহীনতায় ভুগবেন যে আসলে কি করা যায়। হ্যাঁ, আর দেখা যায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে একটা কাজ করতেছেন, একটা বাসা করতেছেন, একেকজন এসে একেকটা মতামত দিবে। এটা ওটা হইলো না কেন, ওটা ওইরকমটা হইলো না কেন, কিচেন বড় হইলো কেন, অথবা কিচেন ছোট হইলো কেন, রুমগুলো এত বড় করার দরকার ছিল না, অথবা রুমগুলো এত ছোট হয়ে গেল। এই যে সিদ্ধান্তহীনতায় ভোগা, এর জন্য যখন আপনি কোনো ফ্লোর প্ল্যান করে বাসা করবেন, তখন কিন্তু আপনার এই সিদ্ধান্তহীনতাটা থাকবে না। আর এই জন্য কিন্তু ফ্লোর প্ল্যানের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, কাদের থেকে ফ্লোর প্ল্যান করানো উচিত? ফ্লোর প্ল্যান করানোর ক্ষেত্রে একজন দক্ষ আর্কিটেক্টের কাছে যাওয়া সর্বোত্তম। হুম? এবং একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে। দেখেন, একজন ডাক্তার, সে কিন্তু ভালো করেই জানে রোগীর কিভাবে চিকিৎসা করতে হবে, কারণ সে এই ক্ষেত্রে পড়ালেখা করছে, সে জ্ঞানার্জন করছে, তারপরে কিন্তু সে একজন ডাক্তার হয়েছে। ঠিক প্রতিটা মানুষ যে যার সেক্টরে কাজ করে থাকে, সে কিন্তু তার সেক্টরে দক্ষ। আপনি আপনার সেক্টরে দক্ষ, আরেকজন আরেকজনের সেক্টরে দক্ষ। হ্যাঁ, তো একজন ইঞ্জিনিয়ারও ভালোভাবেই জানে যে কার বাসা কোন স্থানে কিভাবে সেটাকে সুন্দরভাবে মানে প্ল্যান করতে হবে। তো এই জন্য আমরা সবসময় একটা কথা বলে থাকি যে একজন দক্ষ আর্কিটেক্ট অথবা একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে যাওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লোর প্ল্যান করানোর জন্য। আর এখানে বলতেছি, আপনার কথা মন দিয়ে শুনবে। হ্যাঁ, মনে রাখবেন যে আপনার কথা যদি মনোযোগ দিয়ে না শুনে, আপনার চাহিদা সম্পর্কে একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট কিন্তু আগে জানবে যে আপনি কি চাচ্ছেন, আপনি বাসাটাকে কিরকম করে চাচ্ছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে এবং আপনাকেও পরিপূর্ণ তথ্য নিয়ে তার কাছে উপস্থাপন করতে হবে যে আমার এই জিনিসগুলো দরকার। হুম, আমি বাসার ভিতরে এরকম চাচ্ছি। অর্থাৎ কেউ বলে আমার বাসাটা ঝুপড়ি ঘর হইলেও ভালো। আবার কারো চিন্তা থাকে, না আমার বাসায় একটা বড় গেস্ট রুম থাকবে, একটা ডাইনিং রুম থাকবে। হ্যাঁ, রুমগুলো একটু ছোট হলে আমার কোনো আপত্তি নেই। এই জিনিসগুলো আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। নিয়ে তারপরে একটা ফ্লোর প্ল্যানারকে দিয়ে, অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্টের কাছে গিয়ে সেটা দেখাইতে হবে। হুম? এবং তাকে পূর্ণাঙ্গ
তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আর প্ল্যানকে বর্ণনা করতে সক্ষম। প্ল্যানকে বর্ণনা করতে সক্ষম কি? প্রত্যেকটা ডিজাইনের একটা করে অর্থ থাকে। হুম? অর্থাৎ আমি রুমটা ডান সাইডে কেন দিলাম? রুমটা আমি পূর্ব দিকে কেন দিলাম? বা দক্ষিণমুখী কেন করলাম? বা আমার ডাইনিং ড্রয়িংটা আমি বড় কেন রাখতেছি? কিচেনটা আমি বড় কেন রাখতেছি? টয়লেটটা আমি এই সাইডে কেন ইত্যাদি বিভিন্ন। অর্থাৎ একটা ফ্লোর প্ল্যান করতে সে যে কেন এই ফ্লোর প্ল্যানটা করলো এই বর্ণনাটা যেন সে করতে পারে এবং আপনি যেন সেগুলো বুঝতে পারেন, হ্যাঁ? এই বর্ণনা করতে তার জন্য সক্ষমতা থাকা উচিত। আমরা যা করি, আপনার যদি বাসা করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের মতামত হচ্ছে একজন ভালো আর্কিটেক্ট দিয়ে অথবা একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে ফ্লোর প্ল্যান করে নেবেন। আমরাও প্রত্যেকটা সাইটে আগে গিয়ে সেই সাইটটা ভিজিট করি, সাইটের অবস্থান সম্পর্কে জানি, সাইটের আশেপাশে কি আছে সেগুলো আমরা জানি। অর্থাৎ দেখেন, আপনার বাসার চারিপাশে যদি বিল্ডিং থাকে তাহলে আমি রিসেন্টলি ধরেন আরেকটা কাজ করছি যেখানে আশেপাশে ফাঁকা। এখন সেই প্ল্যান আর আপনার বাসা সেমই বাসা। কিন্তু আমি যদি ওই একই প্ল্যানটা নিয়ে এসে আপনার এখানে বসায়া দিই যে আমার তো হয়ে গেল, কাজ আমি করে ফেললাম, তা কিন্তু একটা প্ল্যানের উপরে আসে না। আর একটা প্ল্যান করতে গেলে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। যেমন আমি একটা প্ল্যান করলাম, প্ল্যানের কারণে বাসার ভেতরে যে মানুষটা থাকতেছে উনি কি কমফোর্ট ফিল করবে কিনা, হ্যাঁ? বা তার বাসার ভেতরে আলো বাতাসটা প্রপারলি আপ ডাউন করতেছে কিনা, হ্যাঁ? এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। তারপর ক্লায়েন্টের কথা মনোযোগ সহকারে শোনা। আমরা ক্লায়েন্টের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করি যেখানে আমরা ক্লায়েন্টের প্রত্যেকটা তথ্য গেইন করি। যে অ্যাকচুয়ালি সে কি চাচ্ছে না চাচ্ছে, হ্যাঁ? বেডরুম কয়টা চাচ্ছে, বেডরুমের সাইজ কেমন চাচ্ছে, হ্যাঁ? এই জিনিসগুলো তথ্য গেইন করে তারপর আমরা একটা প্ল্যান দাঁড় করাই এবং পরবর্তীতে প্ল্যানকে বর্ণনা করে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করি। আচ্ছা, আমাদের সার্ভিস সমূহ, আমরা যে কোনো ধরনের প্ল্যান 3D ডিজাইন করে থাকি। আর্কিটেকচারাল, ইলেকট্রিক, প্লাম্বিং এবং স্ট্রাকচারাল ডিজাইন আমরা করে থাকি। আমাদের নিজস্ব ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা এই কাজগুলো সম্পন্ন করে থাকে। এবং দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ ইন্টেরিয়র ডিজাইনার রয়েছে এবং আমাদের রয়েছে দক্ষ মিস্ত্রি যাদের দ্বারা আমরা ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশন সম্পন্ন করে থাকি। প্রজেক্টের প্রোফাইল করে থাকি। আমাদের নিজস্ব সয়েল টেস্টের জনবল আছে যাদের দ্বারা আমরা সয়েল টেস্ট করে থাকি। তো এছাড়া যদি আপনার বাসার সামনে বড় গার্ডেন আপনি ডিজাইন করতে চান সেই ডিজাইন আমরা করে থাকি, হ্যাঁ? থ্রি ডি ডিজাইন করে থাকি, অ্যানিমেশন করে থাকি। আমাদের কিছু স্যার কাজসমূহ দেখেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।